আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আজকের পৃথিবীর বড় একটি বাস্তবতার সাথে গভীরভাবে জড়িত। ইরান ও ইসরায়েলের যুদ্ধ, মুসলিম বিশ্বের নীরবতা এবং কোরআনে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলার সতর্কবাণী। বর্তমান সময়ে যখন আমরা মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, তখন একটি বড় উত্তেজনা দেখতে পাই। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের হুমকি, সামরিক হামলা, রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কথা হলো, এই ঘটনা কি সম্পূর্ণ নতুন, নাকি কোরআন বহু আগেই এ ধরনের বাস্তবতার দিকে ইঙ্গিত দিয়েছে? আল্লাহ তাআলা কোরআনে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সূরা আল মাইদার ৮২ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, মুমিনদের প্রতি মানুষের মধ্যে সবচেয়ে কঠোর শত্রুতা পাবে ইহুদীদের এবং মুশরিকদের মধ্যে। এই আয়াতটি গভীরভাবে চিন্তা করলে আমরা একটি বাস্তবতা বুঝতে পারব। আল্লাহ তাআলা মানুষের স্বভাব ও ইতিহাস সম্পর্কে একটি সত্য কথা বলেছেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অনেক সময় মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন অবস্থান নিয়েছে সেই শক্তিগুলো যাদের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। আজকের পৃথিবীতে আমরা দেখি, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল একটি শক্তিশালী দেশ। বহু বিবাদ বাঁধানোর মূল হচ্ছে এই ইহুদি জাতি। আর অনেক মুসলিম দেশ আজও ফিলিস্তিনের দুঃখ, গাজার রক্ত, আল আকসার কান্না সব কিছু দেখেও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। কেন পারে না? এখানেই কোরআনে আরেকটা আয়াতে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরা আল মাইদার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি তাদের অনেককে দেখতে পাবে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। এই আয়াতটি শুধুমাত্র একটি ইতিহাসের কথা নয়, এটি একটি বাস্তব সতর্কবাণী। যখন একটি উম্মাহ নিজের শক্তি, নিজের বিশ্বাস, নিজের আদর্শ ভুলে যায়, তখন সে অন্য শক্তির ওপর নির্ভর হয়ে পড়ে। আজ আমরা পৃথিবীতে একটি বাস্তব দৃশ্য দেখতে পাচ্ছি। ইসরায়েল অনেক অমুসলিম শক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। অনেক দেশ তাদের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগী হয়ে গেছে। এমনকি এমন দেশও রয়েছে যারা নিজেদের ধর্মীয়ভাবে মুসলিম বলে দাবি করে, কিন্তু বাস্তবে তাদের নীতিতে দেখা যায় তারা বড় শক্তিগুলোর উপর নির্ভর। উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই, বিশ্বের বড় শক্তিশালী দেশ আমেরিকা বহু বছর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। সামরিক সাহায্য, কূটনৈতিক সমর্থন, আন্তর্জাতিক রাজনীতিতে রক্ষা, সব কিছুতেই আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, অনেক অমুসলিম দেশ ইসরায়েলের সাথে শক্ত বন্ধুত্ব গড়ে তুলেছে। দক্ষিণ এশিয়ার বড় দেশ ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক গত কয়েক বছর থেকে খুবই ঘনিষ্ঠ। রাজনৈতিক সফর, সামরিক সহযোগিতা, প্রযুক্তিগত চুক্তি সব কিছুই সেই সম্পর্ককে আরও শক্ত করে দিয়েছে। এই বাস্তবতা দেখে অনেক মুসলমান জিজ্ঞাসা করে, কেন মুসলিম বিশ্ব এত দুর্বল? কেন তারা একসাথে দাঁড়াতে পারে না? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এভাবে, সূরা আল মাইদার ৫১ নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে তোমাদের অন্তরঙ্গ অভিভাবক বা ঘনিষ্ঠ রক্ষক হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে সেইভাবে গ্রহণ করে, তবে সে তাদেরই একজন। এই আয়াতটি অনেক সময় ভুলভাবে বোঝা হয়। এর মানে এই নয় যে মুসলমানরা অন্য ধর্মের মানুষের সাথে ভালো আচরণ করবে না। ইসলাম সমস্ত মানুষের সাথে ন্যায় ও সৎ আচরণের শিক্ষা দেয়। কিন্তু এই আয়াতের মূল সতর্কতা হলো, একটি উম্মাহ যেন নিজের শক্তি, নিজের নেতৃত্ব, নিজের নীতি অন্য শক্তির হাতে তুলে না দেয়। আজকের পৃথিবীতে আমরা দেখি, অনেক মুসলিম দেশ তাদের নিরাপত্তা, অর্থনীতি, এমনকি রাজনৈতিক সিদ্ধান্তের জন্য বড় শক্তিগুলোর ওপর নির্ভর হয়ে পড়েছে। এই নির্ভরশীলতার কারণেই অনেক সময় তারা সত্য কথা বলতে পারে না। যখন কোথাও অন্যায় হয়, যখন কোথাও যুদ্ধ হয়, যখন কোথাও মুসলমানদের ওপর অত্যাচার হয়, তখন অনেক দেশ নীরব থাকে। কারণ তারা জানে, যদি তারা শক্তভাবে প্রতিবাদ করে, তাহলে তাদের রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এই নীরবতা একটি বড় সমস্যা। ইরান ও ইসরায়েলের উত্তেজনার সময় আমরা দেখেছি, অনেক মুসলিম দেশ খুবই সাবধানী অবস্থান নিয়েছে। কেউ কেউ প্রকাশ্যে কিছু বলেনি, কেউ আবার নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে।
এর পেছনে একটি বাস্তব কারণ আছে, বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য। অনেক দেশের অর্থনীতি, সামরিক ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুই বড় শক্তিগুলোর সাথে জড়িত। তাই তারা অনেক সময় সরাসরি অবস্থান নিতে সাহস পায় না। কিন্তু মুসলমানদের জন্য কথা হচ্ছে, আমরা কি কোরআনের সতর্কবাণীগুলো গভীরভাবে বুঝেছি? কোরআন শুধু অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা। যদি মুসলমানরা কোরআনের শিক্ষা অনুসরণ করে, যদি তারা নিজেদের মধ্যে ঐক্য রাখে, যদি তারা ন্যায় ও সত্যের ওপর শক্তভাবে থাকে, তাহলে পরিস্থিতি অনেক ভিন্ন হবে। আজ মুসলিম বিশ্বে বড় একটি সমস্যা বিভক্তি, জাতি, ভাষা, রাজনীতি, মতবাদ, এইসব কারণে মুসলিমরা অনেক ভাগে বিভক্তি। ফলে তারা একসাথে শক্তভাবে দাঁড়াতে পারে না। আর যখন একটি জাতি বিভক্ত হয়ে যায়, তখন অন্য জাতিরা তার উপরে সহজেই রাজত্ব করতে পারে। ইতিহাসে এরকম ঘটনা অনেকবার দেখা গেছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইরাক যুদ্ধের সময় বড় ধ্বংসের মুখে পড়েছিল। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে একটি শক্তিশালী দেশ দুর্বল হয়ে পড়ে। তারপর সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, বিভিন্ন দেশে বিভিন্ন সময় যুদ্ধ হয়ে থাকে। এই ঘটনাগুলো আমাদের একটি বিষয় শেখায়, যখন একটি দেশ দুর্বল হয়ে যায়, তখন বাহ্যিক শক্তিগুলো সেখানে সহজেই হস্তক্ষেপ করতে পারে। এই বাস্তবতা বুঝে কোরআন মুসলমানদের একটি বড় শিক্ষা দেয়। নিজেদের শক্তি, ঐক্য ও ন্যায়বোধ ধরে রাখতে হবে। কোরআনের আয়াত শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, বরং বোঝার জন্য। অনেক সময় আমরা কোরআন পড়ি কিন্তু তার শিক্ষা বাস্তবে ব্যবহার করি না। ফলে সতর্কবাণীগুলো আমাদের জীবনে কার্যকর হয় না। যদি মুসলমানরা সত্যিই কোরআনের শিক্ষা বুঝতে পারত, তাহলে তারা জানত ন্যায়, ঐক্য, বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা। এই চারটি জিনিস ছাড়া একটি উম্মাহ শক্তিশালী হতে পারে না। আজ পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 100 কোটির বেশি, কিন্তু সংখ্যার চেয়ে বড় বিষয় হলো ঐক্য ও নীতি। যখন একটি উম্মাহ আল্লাহ তাআলার আদেশকে গুরুত্ব দেয় না, তখন তার দুর্বলতা বাড়তে থাকে। আর যখন একটি উম্মাহ নিজেদের ভুল বুঝতে পারে এবং আল্লাহ তাআলার পথে ফিরে আসে, তখন ইতিহাস পরিবর্তন হয়। কোরআন আমাদের হতাশ হতে শেখায় না, বরং শিক্ষা দেয় নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে। আজকের বিশ্ব রাজনীতি জটিল, অনেক শক্তি, অনেক স্বার্থ, অনেক কৌশল এখানে কাজ করে। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে সত্যকে চিনবে, ন্যায়কে সমর্থন করবে এবং আল্লাহ তাআলার আদেশকে গুরুত্ব দিবে। যদি মুসলমানরা কোরআনের এই শিক্ষা গভীরভাবে বুঝতে পারে, তাহলে ভবিষ্যতের ইতিহাস হয়তো ভিন্ন হতে পারে। কারণ কোরআন শুধু অতীতের কিতাব নয়, এটি মানুষের জন্য পথ নির্দেশ, সতর্কবাণী এবং আশা।